এক মুহূর্তের মধ্যে যেন মনে হলো সব টুকরো টুকরো হয়ে ভেঙে গেল। সবকিছুই অতীত হয়ে গেল। জীবনে যে এমন একটা কালো কঠিন বাস্তবের মুখোমুখি হতে হবে আমি কল্পনাও করতে পারিনি। একদিকে আমি স্ত্রী, আমার ভালোবাসা, অন্যদিকে ন্যায়। ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল পুলিশ অফিসার মৌসুমী মিত্র। শিউলি চৌধুরী নামে একজন মেয়েকে রেপ করে মারা হয়েছে, সেই খবরটা রটে গেছে। শিউলি চৌধুরী, শিলিপ চৌধুরী আর দিব্যেন্দু চৌধুরীর মেয়ে ছিল। শিউলি একটা স্কুলের শিক্ষিকা ছিল। তার সাথে শিউলি টিউশনিও করতে যেত স্টুডেন্টদের বাড়িতে। বাড়ি ফিরতে শিউলির রাত 10টা বেজে যেত। সেদিন রাতে 10টা 30 বেজে গিয়েছিল। কিন্তু শিউলি বাড়ি ফিরছে না দেখে শিউলির মা বাবা শিউলিকে ফোন করে। ফোন সুইচ অফ শোনাচ্ছিল। দেখতে দেখতে রাত 11টা বেজে গিয়েছিল। তাও শিউলির ফোন সুইচ অফ শোনাচ্ছিল। শিউলি বাড়ি ফিরছে না দেখে শিউলির মা বাবা পুলিশের কাছে যায়। পুলিশকে সব কথা বলতে পুলিশ শিউলিকে খুঁজতে থাকে যেখানে সাধারণত ও যাতায়াত করে। পুলিশ শিউলিকে একটা ঝোপের মধ্যে মৃত অবস্থায় পায়। শিউলি জামা ছেঁড়া ছিল। এইসব দেখেই পুলিশ বুঝতে পারে শিউলিকে রেপ করে মেরে ফেলেছে। শিউলির মা বাবা এই কথা শুনে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু ওরা চেয়েছিল যারা ওকে রেপ করেছে তারা যেন শাস্তি পায়। পুলিশ তদন্ত করছিল কার কার সাথে শিউলির সম্পর্ক ছিল, কার সাথে ফোনে কথা বলতো। খুঁজতে খুঁজতে দেখা গেছে বহু ফোন নাম্বার থেকে ফোন এসেছে, মানে মিনিটে মিনিটে কেউ সিম চেঞ্জ করেছে। খুবই অদ্ভুত ঘটনা। সব পুলিশ অফিসারদের মধ্যে একজন মেয়ে পুলিশ অফিসারও ছিল। মেয়ে পুলিশ অফিসারটার নাম ছিল মৌসুমী মিত্র। মৌসুমী নাম করেই পুলিশ অফিসার ছিল। মৌসুমী বিবাহিত ছিল। মৌসুমী মিত্রই এই কেসের ইনচার্জ ছিলেন। এমন জায়গায় শিউলি রেপ হয়েছিল যেখানে কোনো সিসিটিভি ক্যামেরাও ছিল না। মৌসুমী তাই শিউলি স্টুডেন্টদের দিকে প্রশ্ন করছিল। একজন স্টুডেন্ট বলে, ম্যাম রাত 9টায় বেরিয়ে গিয়েছিল। তারপর 9:30টার সময় আমার পড়াশোনার জন্য ফোন করেছিলাম। ম্যামের ফোন সুইচ অফ ছিল। এই কথাতেই পুলিশ বোঝে রাত 9:30টাতেই কিছু হয়েছে। শিউলিকে যে রেপ করা হয়েছে সেটা খবর মাধ্যমে প্রকাশ হয়ে গিয়েছিল। মৌসুমীর ফোন নাম্বার সার্চ করতে করতে এমন একটা ফোন নাম্বার পায় যেটার খুব চেনা চেনা লাগছিল। ও বুঝতে পারছিল না ওটা কার ফোন নাম্বার। মৌসুমী নিজের বাড়িতে গিয়ে তখন খোঁজে। তারপর দেখে ওটা ওর হাজবেন্ড অনিমেষের আগের ফোন নাম্বার। মৌসুমী অবাক হয়ে যায়। এ কি করে সম্ভব? মৌসুমীর কাছে যেন অবাস্তব লাগছিল। যাকে ও ভালোবাসে তার এই রূপ। মৌসুমী আর স্মৃতি একই কলেজে পড়তো। স্মৃতি ছিল মৌসুমীর সবচেয়ে প্রিয় বন্ধু। স্মৃতির সব অনুষ্ঠানে তাই মৌসুমীকে ডাকত। অনিমেষ ছিল স্মৃতি দাদা রুদ্রর প্রিয় বন্ধু। রুদ্র সেরকমই অনিমেষকে ডাকত। স্মৃতি অনিমেষের সাথে মৌসুমীর একদিন আলাপ করিয়ে দেয়। ওই প্রথম মৌসুমীর সাথে অনিমেষের সম্পর্ক হয়। এরকম ভাবে দেখা হতে হতে একদিন অনিমেষ মৌসুমীর ফোন নাম্বার চায়। মৌসুমী দিয়েও দেয়। রোজ কথা বলতো ওরা ফোনে, মেসেজে। যা হয়, মন কখন কোথায় চলে যায়, কাকে পছন্দ করে জানা যায় না। ঠিক তাই অনিমেষ আর মৌসুমী দুজন দুজনকে ভালোবেসে ফেলে। মৌসুমীর সাথে অনিমেষের বিয়েও হয়ে যায়। আজ 5 বছর কেটে গেছে। অনিমেষের সাথে মৌসুমীর জীবন। কিন্তু আজ কেস লড়তে গিয়ে মৌসুমী যেন ইতিহাসে হারিয়ে যাচ্ছিল। 5 বছর ধরে যার সাথে মৌসুমীর ভালোবাসা একদম অটল, তার ফোন নাম্বার পেল, নিজের হাজব্যান্ডের ফোন নাম্বার। মৌসুমীর মাথায় যেন বজ্রপাত ঘটেছিল। সেই মুহূর্তেই মৌসুমী কিছু বলতে পারেনি। মৌসুমী আরো তদন্ত করতে থাকে আর কে কে দায়ী এই রেপের জন্য। মৌসুমী অনিমেষের এক বন্ধু রাজীব সেনের ফোন নাম্বার পায়। বাড়ি গিয়ে মৌসুমী ওর হাজব্যান্ড অনিমেষের সাথে আনন্দ করে বলে, অনিমেষ, একটা পার্টি করি না বাড়িতে? তুমি তোমার বন্ধু রাজীব আর অভয়কেও বলো, করতে পারি? অনিমেষ, তুমি যখন বলছো নিশ্চয়ই হবে। তুমি আমার হৃদয়। মৌসুমী, অনিমেষ, আই লাভ ইউ টু। মৌসুমী নিজের মনটা ভেঙে যাচ্ছিল যে ওকে নিজের ভালোবাসার মানুষটার সাথে নাটক করতে হচ্ছে। মৌসুমী অনিমেষকে প্রচন্ড ভালোবাসতো। সত্যিই পার্টি হলো। ড্রিঙ্ক করে যখন অনিমেষ ওর বন্ধু অভয় আর রাজীবের সাথে ঘুমিয়ে পড়ে, মৌসুমী ওদের ফোন তদন্ত করতে থাকে, কিন্তু কিছু পাচ্ছিল না।
তারপর ডিলিটেড মেসেজ, কল এগুলো খুঁজে বের করে। সবার ফোন ঘাঁটতে ঘাঁটতে মৌসুমী শিউলির ফোন নাম্বার রাজীব আর অভয়ের ফোনের মধ্যে পায়। তদন্ত করে বুঝে রাজীব আর অভয়ই শিউলির সাথে কথা বলতো বেশি। অনিমেষের সাথে ২-৩ বার কথা বলেছে। অভয়ের মোবাইলে শিউলির সাথে কথা বলার সময় কল রেকর্ড পায় হঠাৎই মৌসুমী। তদন্তের সব তথ্যগুলো মৌসুমী নিজের কাছে গুছিয়ে নেয়। ২ দিন বাদে মৌসুমী সকালেই অনিমেষকে একটা কাগজ দেয়। অনিমেষ, এটা কি দিচ্ছ? মৌসুমী, পড়ে দেখে নাও। কি ওটা? অনিমেষ, তুমি আমায় ডিভোর্স পেপার দিচ্ছ মৌসুমী? কেন? তুমি এইভাবে পাল্টে গেলে? একবার তাকিয়ে দেখো, আমি তোমায় কত ভালোবাসি। তুমি এরকম করবে আমি ভাবিনি। বিশ্বাস হচ্ছে না জানো? মনে হচ্ছে মজা করছো। মৌসুমী, আমারও বিশ্বাস হয়নি জানো, তুমি যে এত নোংরা কাজ করতে পারো। অনিমেষ, নোংরা কাজ? আমি কি নোংরা কাজ করেছি? মৌসুমী, দেখেছ তোমার ভালোবাসাটা কত দূরে হারিয়ে গেছে। তুমি এখন আমায় মিথ্যে কথাও বলতে পারো। অনিমেষ, মৌসুমী তুমি কি বলছো? মৌসুমী, তোমার আর তোমার বন্ধুদের লজ্জা করলো না একটা মেয়ের সম্মান নিয়ে খেলতে? তার সাথে নোংরামি করে মেয়েটাকে মেরে ফেলেছ পর্যন্ত। তুমি মানুষ না অমানুষ অনিমেষ। অনিমেষ, কোন মেয়ে? কার কথা বলছো? আমি কোনো মেয়েকে চিনি না। মৌসুমী, নাটক করছো আমার সামনে? তুমি শিউলিকে চেনো না? তুমি ওর সাথে ফোনে কথা বলতে অনিমেষ? শেষে ওকে রেপ করলে? ছি, তোমায় নিজের স্বামী বলতে আমার ঘেন্না লাগছে। কেন করলে এরকম? অনিমেষ, আমি কিছু করিনি। যা করার অভয় আর রাজীব করেছে। আমি মানা করেছিলাম। মৌসুমী, তুমি ওকে ফোন করতে অনিমেষ। আমার কাছে সব প্রমাণ আছে। সব কথা খুলে বলো। ওর সাথে কি হয়েছিল? অনিমেষ, আমি শিউলিকে ফোন করতাম না। অভয়কে শিউলি ভালোবাসতে শুরু করেছিল। অভয়কে ওর এত ভালো লেগেছিল। কিন্তু অভয় ওর সাথে ফ্লার্ট করছিল। অভয়ই কয়েকবার আমার ফোন দিয়ে শিউলিকে ফোন করেছিল। মৌসুমী, সবকিছু জেনেও তুমি চুপ করেছিলে? উল্টে ওদের পাশে থাকতে? অনিমেষ, কেন এই কেসটা নিয়ে এগোচ্ছ? মেয়েটা তো আর নেই। আমাদের ভালোবাসাটা ভুলে গেলে? মৌসুমী, তুমি আমার ভালোবাসা ঠিকই। অন্যদিকে আমি একজন পুলিশ অফিসারও। ক্রাইম ইজ ক্রাইম ইন ফ্রন্ট অফ মি। সে যেই হোক। উত্তর দাও অনিমেষ, কি করেছিলে মেয়েটার সাথে সেই দিন? নইলে আমি এক্ষুনি পুলিশে ফোন করব। অনিমেষ, বলছি। রাজীব, শিউলির এক বান্ধবী রুমির হাজবেন্ড ছিল। রাজীবের কাছে শুনতাম শিউলি রুমির কাছে প্রায় দিনই আসতো। রাজীব খালি বলতো শিউলিকে খুব সুন্দর দেখতে, জানিস? যেটা আমার খুব খারাপ লাগতো। রাজীব বিবাহিত হয়ে এই কথা বলছে। ওই দিন শিউলি রুমির থেকে নেওয়া একটা বই ফেরত দিতে এসেছিল। আর রুমি সেদিন ছিল না। রাজীব খুব ড্রিঙ্ক করে। সেই দিন রাজীব, অভয় আর আমি ড্রিঙ্ক করেছিলাম। অভয় আর রাজীব ড্রিঙ্ক করে মদমাতাল হয়ে গিয়েছিল। আমি দেখি রাজীব শিউলির হাত ধরে টানছে, কিস করছে ঠোঁটে। অভয়ও তাই করতে থাকে। কিন্তু আমি ওদের মানা করতে থাকি, সরিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু ওরা কি করলো কে জানে, শিউলি মারা গেছিল। তারপর আমরা ঘাবড়ে যাই, কি করব। আমি অভয় আর রাজীবকে বলেছিলাম, তোদের জন্য এরকম হলো। ভেবে দেখ, এবার কি হবে? আমাদের তো জেল হয়ে যাবে। রাজীব বলে উঠল, হাট, জেল? আমরা ওকে একটা ঝোপে ফেলে দিয়ে আসি। বললাম, ঝোপে ফেলে দেব? রাজীব, হ্যাঁ, ভাবছিস কি অত? গাড়ি করে শিলের মৃতদেহটা নিয়ে রাজীব ঝোপে ফেলে দেয়। আমি ওদের সাথে গাড়ি করে গেছিলাম ঠিকই, কিন্তু আমি গাড়িতেই ছিলাম। যা করার অভয় আর রাজীব করল। মৌসুমী, বাহ, বাহবা দেওয়া উচিত তোমায়, এত সুন্দর কাজ করার জন্য। যতক্ষণ না মেয়েটির মৃত্যু হলো ততক্ষণ তুমি অসভ্যতমি করে গেছিলে ওর সাথে। এবার বলো না, তুমি কিছু করনি? তুমি পারলে সেই সময় পুলিশকে ফোন করতে পারতে, কিন্তু তা করনি। মেয়েটাকে সব সত্যি বলতে পারতে, বলনি। তুমিও একজন ক্রিমিনাল। অনিমেষ, তুমি এই কেসটা নিয়ে কেন লড়ছো? আমি তোমায় সব সত্যি বলেছি, কিন্তু পুলিশকে আমি কিছু বলবো না। আর তুমি যদি এইভাবে ফোর্স করো তাহলে। অনিমেষের কথা শেষ হওয়ার আগেই মৌসুমী বলে ওঠে, তাহলে তুমি কি করবে? মেরে ফেলবে আমায়?
এদিকে তাকিয়ে দেখো, আমার কাছে বন্দুক আছে। আর আমি একজন পুলিশ অফিসার। আমি ছেলেদের ভয় পাই না। আর হ্যাঁ, তুমি যা যা বলেছ, পুলিশ শুনে নিয়েছে। ফোনটা অন ছিল। সব প্রমাণ আমি দিয়ে দিয়েছি। শুধু তোমার মুখ দিয়ে বলিয়ে পুলিশকে শোনালাম। আই জাস্ট হেট ইউ। আই ওয়ান্ট ডিভোর্স। সাইন করো। মৌসুমী চিল্লিয়ে কথাটা অনিমেষকে বলে। অনিমেষ সাইন করে দেওয়ার পর মৌসুমী অনিমেষের বাড়ি ছেড়ে চলে যায়।